শুনেন না ভাই, আমি বলি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে যা হচ্ছে, যে গ্রুপটা আপনি দেখছেন, এদের টোটাল সংখ্যা ছাত্র ইউনিয়নের চেয়ে কম। রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে যে যতক্ষণ পর্যন্ত আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের মুখ থেকে আমরা এই শব্দটি না শুনবো ততদিন পর্যন্ত নিশ্চিত হওয়ার সুযোগ নেই। আবার অন্যদিকে নির্বাচনী জোট নিয়ে নানান রকম দেন দরবার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার মানে কি 2025 সাল নাগাদ জাতীয় নির্বাচন হয়ে যাবার একটি বড় সম্ভাবনা চলছে কি? আমি নিজেও মনে করি যে 2025 সালের মধ্যেই নির্বাচনটা হবে, এটা আমার ধারণা। আমার এই ধারণা মানে এই কারণে যে সরকার দেখেন অগাস্ট মাসে এই সরকার দায়িত্ব নিয়েছে, অগাস্টের 8 তারিখে। এর মধ্যে তো বেশ অনেকদিন হয়ে গেল, প্রায় 4 মাস তো হয়ে গেল। 4 মাসে সরকারের জনপ্রিয়তা অগাস্টের 8 তারিখে যা ছিল আজকে তা নেই। আগামী দিনেও আরো কমবে একটু, কারণ যখন একটা দিন দীর্ঘদিন থাকে না ক্ষমতা, মানে কিছুদিন থাকলে প্রতিদিনই কিন্তু মানুষের চাহিদা থাকে, অনেক চাহিদা এরকম আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক সময় মেটানো সম্ভব হয় না। যে কোনো সরকারি জনপ্রিয়তা একটু কমবে, যত কমবে তত সরকার কিন্তু চাপের মুখে পড়বে। এবং এখানে এই সরকারে যারা আছেন এদের মধ্যে এদের যে চেহারা, এদের যে বিভিন্ন রকম ভাবে যেভাবে আমরা চিনি, এদের তো অনেক আগে থেকে চিনি, এত খুব মানে না অজ্ঞাত মানে কুশলী কেউ না, মোটামুটি বয়স এদের আছে। এদের যে খুব একটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে এটা আমার কাছে মনে হয় না, যেহেতু ওনাদের নিজস্ব কিছু চাওয়া পাওয়ার খুব বেশি একটা কিছু নাই অনেকেরই, কাজে তারাও এই সমালোচনাকে দীর্ঘদিন ধারণ করতে চাইবেন এটাও আমার কাছে মনে হয় না। সেই বিবেচনায় বিরোধী দলগুলো একটু অসহিষ্ণু হয়ে পড়েছে। বিএনপি তো অনেক আগে, কত আগে থেকে বলতেছে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। 2 দিন আগে দেখলাম কুমিল্লাতে জামাতে ইসলামের আমির উনিও বললেন যে চাপ হিসাবে নিবেন না, কিন্তু কালক্ষেপণও করবেন না। যখন কেউ বলে চাপ হিসেবে নিবেন না, তখন বোঝা যায় যে এটা চাপই দিচ্ছি আমি। তো সে কারণে ওনারাও একটু চাপ দিচ্ছেন। এখন নির্বাচন চাচ্ছেন নাকি? কেউ না, সবাই এখন নির্বাচন চাচ্ছেন। তো এখন তারা বলছে একটা অজুহাত আছে সংস্কার না, আগে সংস্কার পরে নির্বাচন। সংস্কারের যে বিষয়গুলো আছে সেই সংস্কারও আপনি মানে কয়দিন করবেন? মনে করেন আপনার এখানে ডিসেম্বরের 31 তারিখে প্রথম একটা ডেট ঘোষণা করা হলো এই বছরটা, তারপরে হয়তো ডেট বাড়িয়ে আপনি এটাকে জানুয়ারিতে নিয়ে গেছেন, নিয়ে যান জানুয়ারি 31 তারিখ যদি আপনি ডেট দেন, সবাই যদি সংস্কারের দিনগুলি দিয়ে দেন, তারপর আর কি, তারপর আপনার পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে বসবেন, ধরেন আরো 2 মাস, তাহলে মার্চ মাস হয়ে গেল। তারপরে আপনি আরো 2 জন আরো বিভিন্ন রকম এক্সপার্টদের সঙ্গে বসবেন, ধরেন আরো 2 মাস, তাহলে এপ্রিল মে। মেয়ের পরে আপনি আর কি বলবেন? মে মাসের পর আপনি কি বলবেন যে আমি এখন নির্বাচন দেবো না? এই কারণে কেন নির্বাচন দিয়ে বাঁচার মতন পরিস্থিতি, সেই পরিস্থিতি কি আমরা চলে গেছে কিনা? বিশেষ করে ভারত বাংলাদেশের যে রাজনৈতিক টানাপোড়েন চলছে সেটিকে পুঁজি করে রাজনৈতিক যে দলগুলো এই মুহূর্তে আছে, যাদের আসলে নির্বাচনে যথেষ্ট তাড়াহুড়ো আছে, তারা এই যে টানাপোড়েন সেটিকে কাজে লাগাচ্ছে কোনোভাবে? না, তা না। ভারতের মিডিয়াগুলো যা করছে এটাকে পুঁজি করে কেউ নির্বাচন চাচ্ছে না, এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই। ওরা করছে ওদের মতো, ওরা চিৎকার চেঁচামেচি করছে। এতে কি আমাদের দেশের মানুষের মধ্যে কোনো ধরনের হেলদোল আছে? আমি তো আমাদের দেশের মানুষ মানে কি, ওরা যাদের কথা বলে চিৎকার করছে, মানে হিন্দু সম্প্রদায়ের কথা বলে, সংখ্যালঘুদের কথা বলে, আমাদের দেশের সংখ্যালঘুরাও কি তাদের এই বক্তব্য নিয়ে খুব উল্লসিত, খুব একটু উত্তেজিত? তা না তো, ওরা উত্তেজিত। এটা নিয়ে কোনো, এর সঙ্গে আমাদের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমাদের যে নির্বাচনটা, এটা হলো কি আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর দাবি এই কারণে। দেখেন পলিটিক্যাল পার্টিগুলো আসলে কি চায়? আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো, তারা তো চায় যে এই রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র পরিচালনায় সে তার পলিটিক্সের প্রতিফলন ঘটাবে। তার মতো তার একটা আইডিয়া আছে, একটা আইডিওলজি আছে, সেটার মধ্যে মাধ্যমে তারা দেশটাকে চালাতে চায়। এটা তো তাদের মূল লক্ষ্য। তাদের মূল লক্ষ্য কিন্তু ওই যে নাহিদ ইসলাম কি বললো ওটাকে সাপোর্ট করা, তা নয়। তাদের মূল লক্ষ্য এটা। এবং আমি তো মনে করি কতগুলি জায়গায়, যেমন তাদেরকে তো বিশেষ করে স্টুডেন্ট যারা আছে, মানে আমরা যাদের বৈষম্য ছাত্র আন্দোলন বলি, এদের কিছু আচরণে তো ওরা আনহ্যাপি, খুবই আনহ্যাপি। মাঝখানে আমি দেখলাম যে 26টা ছাত্র সংগঠন একসঙ্গে মিটিং করেছে। তারা বলতেছে যে দেখেন এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, যে আপনার ইন্ডিয়ার এই ঘটনা, জাতীয় ঐক্যের জন্য ডক্টর ইউনূসের সরকার 3টা গ্রুপের সঙ্গে মিটিং করলেন। প্রথম দিন করলেন ছাত্রদের সঙ্গে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, তারপরে ধর্মীয় নেতাদের সঙ্গে। যে ছাত্রদের সঙ্গে যে মিটিংটা করলেন সেখানে কে ছিল? এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তো ওখানে ছাত্রদল কোথায়?
ছাত্র ইউনিয়ন মানলাম, ছাত্রলীগ তো নাই, তারা ব্যান করছেন, ওই আলোচনা আমি করলাম না। ছাত্রলীগ কোথায়, এই সরি ছাত্র দল কোথায়, ছাত্র ইউনিয়ন কোথায়, ছাত্র ফেডারেশন আছে, ছাত্র মৈত্রী আছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আছে, এই দলগুলো কই? এদের কোনো ভূমিকা নাই। শুনেন না ভাই, আমি বলি, এই বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের নামে যা হচ্ছে, যে গ্রুপটা আপনি দেখছেন, এদের টোটাল সংখ্যা ছাত্র ইউনিয়নের চেয়ে কম। এদের টোটাল সংখ্যা হিসাব করলে তার চেয়েও কম। ছাত্র দলের যারা আছেন তাদেরও যে জনপ্রিয়তা সেটিও কি কমে আসছে? আপনি যদি তাদেরকে গুরুত্ব না দেন, তাহলে এই লোকগুলো কি খুশি হবে? এদের যারা মাদার অর্গানাইজেশন আছে ছাত্র দলের, বিএনপি কি হ্যাপি হচ্ছে না। সে তো দেখছে যে নির্বাচনে বিলম্ব মানে কি, কতগুলি বিষয় কিন্তু দেখার মতো ব্যাপার আছে। আমি বলি আপনাকে, এই বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি গভর্নমেন্টের মধ্যে আছে, তার মধ্যে আপনি একজনকে দায়িত্ব দিয়েছেন এলজিআইডি মিনিস্ট্রির, দিয়েছেন তো। এলজিআইডি মিনিস্ট্রির দায়িত্ব সাধারণত কে পায়? সবসময় দেখা যায় পলিটিক্যাল গভর্নমেন্টের যিনি সাধারণ সম্পাদক থাকেন ওনাকে দেওয়া হয়। কি কারণে দেওয়া হয়? সারা দেশের সংগঠনটা গড়ে তোলার জন্য। উনি এটা দায়িত্ব পাওয়ার পরেই উনি ওনার এলাকায় গেছে, মুরাদনগরে, যে উনি মিটিং করতেছে, সম্বর্ধনা নিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে ওখানকার সরকারি কর্মকর্তা চেঞ্জ হচ্ছে, কুমিল্লার এসপি চেঞ্জ হচ্ছে, এই ধরনের ঘটনা শুনতেছি আমরা। তো এই যেগুলো হচ্ছে, এগুলির সঙ্গে তো অন্যরকম মানুষের এই খুঁজে, আমি বলছি না উনি করছেন, বাট আমি বলছি মানুষের মনে তো সন্দেহ তৈরি হয়। তো তার মানে কি, আপনারা একটা পলিটিক্যাল পার্টি করতে চান, কাজে তাকে দিয়ে আপনি এগুলো সাজাচ্ছেন। এই জিনিসটা পলিটিক্যাল পার্টিগুলো ভালোভাবে নেবে না। কেন নেবে? পলিটিক্যাল পার্টিগুলো ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন জানায় কেন? জানায় এই কারণে, তারা মনে করে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট আমার প্রতিদ্বন্দ্বী না। যখন তারা টের পাবে যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট তলে তলে আমার একজন প্রতিদ্বন্দ্বী তৈরি করতেছে, তখন তারা সাপোর্ট করবে না। এই প্রশ্নটি তাদের দায়িত্ব নেই। মাসুদ কামাল, আপনি যে কথাটি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব এমন কিছু উপদেষ্টাদেরকে দেওয়া হয়েছে যারা হয়তো তাদের দায়িত্ব এখন ঠিক কতখানি ঠিক মতন পালন করছেন সেটি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এখনো দৃশ্যমান হচ্ছে না। দীর্ঘদিন পার হয়েছে, এই সময়টা কি আসলে তাদের জবাবদিহিতার জন্য যথেষ্ট ছিল না? না, জবাবদিহিতার জন্য সময়টা ইম্পর্টেন্ট না তো। জবাবদিহিতাটা ডিপেন্ড করে তার কাজের উপর। জবাবদিহিতাটা তার কাজের উপর ডিপেন্ড করে, সময়ের কোনো ফ্যাক্টর না এখানে। কিন্তু সেই জবাবদিহিতা চাইতে কি পারছি আমরা? আপনি চাবেন, অসুবিধাটা কি? আপনার তো চাইতে জবাবদিহিতা আমি প্রশ্ন করতেই পারি, আমার পছন্দ হচ্ছে না আপনার কাজ, আমি বলতে পারবো না? আমি তো বলতে পারি, মানুষ তো বলতেছে। বিষয়টা হলো কি, অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে, মনে রাখবেন সরকারের নামটা কি, অন্তর্বর্তীকালীন, মানে এরা কিন্তু দীর্ঘ সময় থাকতে আসেনি। বেসিক কথা, তারা একটা সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে এসেছে। সেই দায়িত্বটা হলো কি, দুটো দায়িত্ব তাদের। একটা হলো একটা সংস্কার করা, কিছু বিষয়ে সংস্কার করা, আর একটা দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া, ভালো একটা নির্বাচন দেওয়া। এই দুইটা দায়িত্বের ক্ষেত্রে যতদিন এই কাজটা করতে লাগবে ততদিন দেশ চালানো। এই তো এখন এই 3টা পয়েন্টে মানুষ প্রশ্ন করতে পারবে, মানুষ বলতে পারবে আপনি কি সংস্কারে বেশি সময় নিচ্ছেন, বলতে পারবে। মানুষ বলতে পারবে যে আপনি কি নির্বাচন ঠিকঠাক মতো করতে চাচ্ছেন। যেমন একটা উদাহরণ বলি, নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য একটা কমিশন করা হয়, যে কমিশন